নর এবং নারায়ণ হলেন যমজ ঋষি, যারা ভগবান বিষ্ণুর অবতার। নর মানে মানুষ, আর নারায়ণ পরম প্রভুকে বোঝায়। তাদের অবতারের উদ্দেশ্য ছিল পৃথিবীতে ধর্ম বজায় রাখা। প্রাচীন গ্রন্থে তাদের যমজ ঋষি হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা মন্দকে নির্মূল করতে এবং পুণ্য এবং ধার্মিকতা প্রতিষ্ঠাতা করতে পৃথিবীতে এসেছিলেন। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা নর এবং নারায়ণ সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস জেনে নেব। তারা মহাভারতে কৃষ্ণ এবং অর্জুন নামে ব্যাপকভাবে পরিচিত ছিল, যারা পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য মন্দের বিরুদ্ধে লড়াই করেছিল। ভগবত পুরাণ নরনারায়ণকে পৃথিবীতে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হিসেবে উল্লেখ করেছে। বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঋষিরা ছিলেন ধর্মের পুত্র এবং মূর্তি। তাদের শৈশব থেকেই এই যমজ অবিচ্ছেদ্য ছিল। নর এবং নারায়ণ বদ্রীনাথে গিয়েছিলেন, যেখানে তারা মানবজাতির কল্যাণের জন্য গভীর তপস্যা করে এবং তাদের জীবনকাল অতিবাহিত করেছিলেন। তাদের পরীক্ষা করার জন্য এমনকি ভগবান শিব তাদের সবচেয়ে ধ্বংসাত্মক ঐশ্বরিক অস্ত্র পশুপাতাস্ত্র নিক্ষেপ করেছিলেন। যাই হোক, তাদের তীব্র তপস্যা এবং ভক্তির কারণে অস্ত্রটি তাদের কাছে পৌঁছানোর সাথে সাথে তার শক্তি হারিয়ে ফেলে। ভগবান শিব বুঝতে পারলেন যে তারা সমাধির সর্বোচ্চ স্তরে রয়েছেন। ভগবত পুরাণ এবং মহাভারতে নর এবং নারায়ণ সম্পর্কে গল্পও রয়েছে। এর মধ্যেই একটি গল্প হলো স্বর্গীয় নিম উর্বশীর জন্ম। উর্বশী একজন স্বর্গীয় জলপরী, যা চমৎকার নাচের দক্ষতার সাথে সবচেয়ে সুন্দরী অপ্সরা নামে পরিচিত। ভগবত পুরাণ তার জন্মের কাহিনী বর্ণনা করে। একবার ভগবান নর এবং নারায়ণ বদ্রীনাথে তপস্যা করছিলেন। তাদের শক্তি এতটাই তীব্র ছিল যে স্বর্গের ভগবান ইন্দ্রও তাদেরকে ভয় পেত। তাই যমজ ঋষিদের তাদের তপস্যা থেকে বাধা দেওয়ার জন্য ভগবান ইন্দ্র কামদেব এবং স্বর্গীয় অপ্সরা পাঠান। অপ্সরা নর এবং নারায়ণকে বিরক্ত করার সর্বাত্মক চেষ্টা করতে ব্যর্থ হয়। পরিবর্তে ভগবান নারায়ণ তার উরুতে একটি ফুল স্থাপন করেছিলেন, যেখানে থেকে একটি সুন্দর অপ্সরা আবির্ভূত হয়েছিল। তার সৌন্দর্য এবং মুগ্ধতা এতটাই প্রবল ছিল যে স্বর্গীয় অপ্সরা এবং কামদেবও লজ্জায় স্বর্গে ফিরে যেতে বাধ্য হয়। নারায়ণ ঋষির উরু থেকে অপ্সরার উৎপত্তি হওয়ায় তার নাম হয় উর্বশী। কামদেব, বসন্ত এবং অপ্সরাদের অভিপ্রায় জেনেও নরনারায়ণ তাদের প্রতি রাগান্বিত হননি। পরিবর্তে তারা উর্বশীকে তাদের স্বর্গে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। ভগবত পুরাণ অনুসারে বদ্রীনাথ অঞ্চল বা বদ্রিকাশ্রম হল সেই পবিত্র স্থান যেখানে ভগবান বিষ্ণুর যুগল অবতার নর এবং নারায়ণ এখনও জীবের মঙ্গলের জন্য প্রাচীনকাল থেকে ধ্যান করছেন। বদ্রীনাথ মন্দিরের কাছেই মহান নরনারায়ণের প্রতি উৎসর্গীকৃত মূর্তি রয়েছে। মহাকাব্য মহাভারতে ভগবান কৃষ্ণকে পরম ভগবান এবং অর্জুনকে নারায়ণের সহচর নর হিসেবে উল্লেখ করা হয়েছে। চন্দ্রদেব সমস্ত দেবগণকে বলেছিলেন যে দাপর যুগে ঋষি নর ইন্দ্রের পুত্র হিসেবে জন্মগ্রহণ করবেন এবং তার পুত্র হবেন অর্জুনের পরাক্রমশালী পুত্র অভিমন্যু। এমনকি ঋষি বেদব্যাস ভগবত পুরাণে অর্জুন এবং কৃষ্ণকে দাপর যুগে নরনারায়ণের অবতার বলে প্রমাণ করেছেন। এমনকি বনপর্বতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, তুমি আমার এবং আমি তোমার। আমার সবকিছুই তোমার এবং তোমার সবকিছুই আমার। যারা তোমাকে অপছন্দ করে তারা আমাকেও অপছন্দ করে। তুমি নরা আর আমি নারায়ণ। আমরা যুগল ঋষি, যারা এই পৃথিবীতে এসেছি একটি মহান উদ্দেশ্য নিয়ে। অবশেষে আমি আপনার কাছ থেকে এসেছি এবং আপনি আমার কাছ থেকে এসেছেন। সুতরাং আপনাকে এবং আমাকে কেউ আলাদা করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল নর এবং নারায়ণের সম্পর্কে কিছু তথ্য এবং গল্প। আমাদের এই তথ্যগুলি সংগ্রহ করতে অনেক ধৈর্য এবং এফর্ট লেগেছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।